পুরুষ একটা জিনিস মাইনি, গাড়ি চালাইতে চালাইতে পুরাতন হলে আর চালাতে চায় না, ও নিয়ে আসে, বিরক্ত লাগে, নতুন একটা গাড়ির স্বপ্ন দেখে। আর নারী পুরাতন জিনিসে আসক্ত বেশি, মায়াও বেশি। এই জন্য পুরুষ মাঝে মাঝে ভাতের বদলে বিরিয়ানিও চায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ রাত্রি। কে কোন জেলা থেকে লাইভটা দেখছেন, কার ওখানে ঠান্ডা কেমন অবশ্যই জানাবেন। এমডি মিলন ইসলাম, কি খবর আপু? ভালো ভাইয়া, কেমন আছেন? ওই বৌদি কিরই দেব, এতদিন পর লাইভে আসলেন আপু। আসলে ভাইয়া সময় পাই না, বুঝছেন। আর লাইভটা হচ্ছে মনের রুচি, মানে ভালো লাগলে আসা হয়, না হলে নাই। কেমন আছেন আপু? নাই মামার চেয়ে কানা মামা ভালো। প্রোফাইল নাম কেমন কেমন আছেন আপু? আপনার কমেন্টের থেকে প্রোফাইল নামটা খুব ভালো লাগছে। তোমারে খুব সেক্স পছন্দ, তাই না? হ্যাঁ। হাই, কেমন আছেন পিয়াস দাস? হ্যাঁ, ভালো আছি। শাহাদাত হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধায় কোন জায়গায় আপনার বাসা? কি মাশরাফি ভাই, গাইবান্ধা সদর শহরেই। ফাটাফাটি, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। নানি কেমন আছেন? ভালো আছি। লাইভে এসে কিছু বলছেন না? এই তো বললাম, আমি ওমান থেকে। থ্যাংক ইউ। মিউট করা রাখছেন নাকি? না, মিউট খোলা আছে। বুড়ি মাগি তোমার চাচ্ছিলাম না মুখের ভাষা খারাপ করি, বাট করবো না, স্ক্রল করে দেবো। মুখের দাগ কিসের আপু? সৌদি আরব প্রবাসী ভাইয়া, আমার বরুণ বের হচ্ছিল অনেকগুলো, বুঝছেন, কমে গেছে। আমার স্কিনে কখনো কিছু বের হয় না, প্রথমবার মুখে এত পরিমাণ বরুণ বের হয়েছে, কমে গেছে অবশ্য। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। নানি কেমন আছেন? আপনার নাতনি কি বিয়ে করতে চাই? রুবেল সরকার, আমাকে কেউ, বুঝলাম না। আর একটা কথা ক্লিয়ার করি, যে কমেন্ট আমার পছন্দ হবে না, পরিচিত হোক আর অপরিচিত হোক, আমি ব্লক করে দিব, বলে দিলাম। মারুফ হোসেন আপু, তুমি আমার রিপ্লে দেও না কেন? কেন রে? এই তো দিয়ে দিলাম। ওগুলো কমেন্ট আপনি পড়েন কেন আপু? ব্লক করে দেন। হ্যাঁ মিলন ভাইয়া, আমি ডিরেক্ট এখন ব্লক করে দেবো, সে আমার পরিচিত হোক আর অপরিচিত হোক। আপনার নাম্বার পাওয়া যাবে? সো সরি। শান্ত ভাইয়া, খুব সুন্দর লাইভ। আশিকুল মোল্লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত ভাইয়া, শুভরাত্রি। তোমাকে খুব ভালোবাসি, থ্যাংক ইউ। তোমাকে আমার বিয়ে করতে ইচ্ছা করে ওমা, তাই? বাসা কোথায় আপনার? আপনি ভালো আছেন? হ্যাঁ নানি, ভিডিও ভালো লাগে। আমি এত কষ্ট করে স্ক্রিপ্ট সাজিয়ে ভিডিও বানাই যাতে নাতনিদের ভালো লাগে, তাই না? অসংখ্য ধন্যবাদ নাতনিরা, নাতনিরা আমার ভালোবাসার মানুষ। হাই, আমি বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ। সনাতন শর্মা, ধন্যবাদ আপনাকে দাদা। কি অবস্থা, কেমন আছো? ভালো আছি। কথা শুনে খুব খুশি হলাম, অনেক ভালো লাগলো। যারা খারাপ কমেন্ট করবে তারা সবাই ব্লকে যাবে, রাইট? ব্লকে দিয়ে দিব। আপু আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপু আমার এই আইডিটাতে একটু ইনভাইট করে দিও তো। খুব সুন্দর একটা লাইভ চলছে, এসো আল কোরআনের পথে। আপনার বাসা কোথায় আমি জানতে চাচ্ছি? রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা। হাই আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আজাদ, এখন আমার যে কমেন্ট পছন্দ হবে না, সে আমার পরিচিত হোক আর অপরিচিত হোক, ডাইরেক্ট ব্লক করে দিব। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। হাই আপু, কেমন আছেন? ভালো আছি। আমি আপনার ভিডিও দেখি, আমি খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সামিউল ইসলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। কোথা থেকে ল্যাপটা দেখছেন অবশ্যই জানাবেন। আপু আপনার মোবাইল নাম্বার বলেন, আমি কি পাবনা থেকে ছাড়া পাইছি নাকি? এই পাবলিক প্লেসে আমার মোবাইল নাম্বার বললে সবাই তো আমারে ফোন দিতে থাকবে। এসো আল কোরআনের পথে, আমার নীলফামারী জেলা, গাইবান্ধাতে যেতে চাইছিলাম আপু, আপনার তো মেসেঞ্জারে ফোন দেই, আপনি তো রিসিভ করেন না, এখন যাওয়া হলো না। জিয়া আবার ঘুরে আসি, অনেক চিন্তা করে গেলাম না। মিলন ভাইয়া চলে আসেন, সমস্যা নেই। মেসেঞ্জারে লিখে রাখবেন, আমি সবার কমন দেখি না, বোঝা গেছে? আপনার ভিডিও দেখে আমার পোলা অনেক কিছু শিখছে, যে আগামীতে কাজে লাগবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সেটা এ যুগের পোলাপানদের শিখাইতে হয় না, তারা 36 ধাপ এগিয়ে আছে বাবা মার থেকে, বোঝা গেছে? এইসব ফালতু পেঁচাল এখানে বাইরেন না, কারণ তারা 36 ধাপ আগে আছে। আমরা ভিডিও বানাচ্ছি মনে করেন এই ইদানিং হলো, তার আগে কিছু ভিডিও আছে, সেটা আগেই জানে কোথায় গেলে কি ঘুটানো যায়। নানি আমার বাড়ি মিঠাপুকুর থানা। থ্যাংক ইউ রুবেল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এখানেই তো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, থ্যাংক ইউ। নানি আমার বাড়ি মিঠাপুকুর থানা। ও আচ্ছা রুবেল বাবু, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, আমার বাড়ি গাইবান্ধা জেলা, বুঝতে পারছেন? চেনেন কিনা জানাবেন। এখনকার ছেলেরা কিছু দেখি শেখা হয় না, জাগা মতো যা শিখে আসে। বাংলায় যাকে বলে খুঁজে খেয়ে মুখ নষ্ট করা যাবে না, এটা আমার রংপুরের ভাষা। কেউ থাকলে তা, না থাকলে নাই। কেউ খারাপ কমেন্ট করবেন না, কতটুকু কথা আমার একজন বোনের মতো বোন, তাই না? হ্যাঁ মিলন ভাইয়া, থ্যাংক ইউ। যারা বোঝে অবশ্যই বোঝে, যারা না 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 কথাইটা যারা বোঝে তারা নিজের চরকাতেই তেল দেয়, কারণ আমার চরকা খুঁজা লাভ নেই রে ভাই। নিজের চরকাতে তেল দেন, সামনে এগিয়ে যান।
এমডি খান, আমার বাড়িতে কিসের কথা বুঝছেন? আমার বাড়িতে কিসের কথা বুঝছেন বুঝলাম না। এমডি খান, এইচডি খান, আরেকবার বলবেন। কোন জায়গায় বাসা আপনার? সদর শহরেই। এমডি বিল্লাল, কয়টা গরম কথা বলো, শীত পড়েছে। আমি ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ। একদম কেমন আছেন নানি? ভালো আছি। হাঁচিনি আপনার ভালো লাগে? বুঝলাম না ব্যাপারটা। আপনি ভালো থাকবেন আশিকুল। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় ভালো আছি। লাইভ ওয়াচিংটা বাড়ান সবাই। শফিকুল ইসলাম কহিলে বোকাচোদারা। আপনি বুঝি নানি হন, তাহলে সুন্দর মেয়ে কোনটা? অবশ্যই, আমি যদি নানি হই তাহলে সুন্দর মেয়েকে, তাই না? একসময় সুন্দর ছিলাম, এখন হয়তো বুড়ি হয়ে গেছি। ভাই আপনি উচিত কথা বলেন তো, এই জন্য সবার ভয় লাগে সত্যি কথা বলতে, এটাই। মিলন ভাই রাইট। আমার বাড়ি বাগেরহাট জেলা, আসেন বেড়াইতে। বাগেরহাট সব জায়গাতে যাইতে ইচ্ছা করে, যাইতে তো পারি না। নানি কেমন আছেন আপনি? একদম ভালো আছি। নানা আপনি কেমন আছেন জানাবেন। অবুসমান কেমন আছে? ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। আমি সিলেট থেকে দেখছি, অনেক সুন্দর। মফিজউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আপনি তো কচি মালে। এইচডি খান, লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপু? ভালো আছেন। আসসালামু আলাইকুম। আবারও বলতেছি, এমন কোনো কমেন্ট নিব না যাতে উপরে 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 দিতে হয়। বোঝা গিয়েছে? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে দেখি পরিচিতর মধ্যে কমেন্ট বক্সে জ্ঞান দিতে আসে, বাসি বাসি ব্লক করে দিচ্ছি, কারণ একজনের জ্ঞান শোনার বদল অজ্ঞানী থাকাই অনেক ভালো। আমি ফেনী থেকে, থ্যাংক ইউ সো মাচ প্রিয়, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ভালো আছেন ভাই? মফিজ, হ্যাঁ ভালো আছে। আপনি কেমন আছেন জানাবেন। ফরহাদ সোনা কেমন আছো? মাই গড, ফেসবুক অনলাইনে কাজ না করলে এই ডাকগুলা খুব খুব মিস করতাম। কি অবস্থা আপু, কেমন আছে? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও তো সুন্দর আছেন দেখতে, কিন্তু মাশাল্লাহ যে ছেলে ক্রাশ খাবে। মিলন ভাইয়া, থ্যাংক ইউ। নানি আপনি ভালো থাকেন, আমার একটু কাজ আছে, এখন আমি চলে যাব লাইভ থেকে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, আপনি যেন ভালো সুন্দর ভিডিও দিতে পারেন, আপনার ভিডিও দেখে আমি আনন্দ পেতে পারি। হ্যাঁ রাইট, এমডি রুবেল ভাইয়া, আমার ভিডিও যথেষ্ট ভদ্রতা সুন্দর আছে, অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাগেরহাট খান আলী মাজারে আসেন আমাদের বাসায় এখানে, রফিকুল ভাইয়া বাগেরহাট। ওকে ভাইয়া, কখনো গেলে আপনাকে অবশ্যই জানাবো। আপু খাওয়া দাওয়া করেছেন? জি ভাইয়া, শাকিল খাওয়া দাওয়া করেছে, আপনি করেছেন কেন অবশ্যই জানাবেন। নানি বুড়ি হয়ে গেছে? হ্যাঁ আমি তো বুড়ি হয়ে গেছি, নিজেই স্বীকার করি। অনেকে আন্টি থাকি যে হলো আপা ডাক শুনে চাই, সেরকমটা আমি না। হ্যাঁ আমি বুড়ি হয়ে গেছি, তাতে আপনাদের সমস্যা? বইরা খাটাস মহিলা, খাটাস বদমাস মহিলা। ও মা, তুই খুব ভালো রে। বইরা খাটাস মহিলা চেহারা দেখতে আসছিস ভাগের থেকে, ফালতুর ঘরে ফালতু গুলো খা। ঠোঁট দুটো সুন্দর, থ্যাংক ইউ। নোয়াখালী বিভাগ, থ্যাংক ইউ। কেমন আছো পাখি? আমি বেল মেরে তোর শেখ বলছিলাম। পাখি তুমি ভালো আছো? বাচ্চু, হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। নানি নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ। শুভরাত্রি, থ্যাংক ইউ আপু। খাওয়া দাওয়া করেছো নাকি? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন কিনা অবশ্যই জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিওর কমেন্টে এসে জ্ঞান দেয়, তাদের প্রোফাইলে গিয়ে দেখি ভিডিও টানি শেষরি 1000 ভিউ নিতে পারে না। এই জন্য বলি কি, আমার ভিডিওতে জ্ঞান না দিয়ে নিজের কন্টেন্ট প্রতিভাকে ধরেন। আপনি তো আসসালামু আলাইকুম বলতেই পারেন না, আপনার ভিডিও হবে কিভাবে, তাই না? অতএব নিজের চরকায় তেল মারেন, নিজের প্রতিভা দিয়ে এগিয়ে যান। ফেসবুকে মানুষের চরকা দেখতে আইসেন না, বোঝা গেছে? এটা ভার্চুয়াল জগৎ, অনলাইন জগৎ, এখানে কারো জ্ঞান চলে না। আপু তুমি কি আগের মতো লাইভে পারো? বুঝলাম না। আপনার বয়স কত আপু? কেন বয়স বলা লাগবে কেন? ৭৭ হয়ে গেছে। প্রিয় বোন কেমন আছো গো তুমি? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। ওমান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। নানি নোয়াখালী বিভাগ চাই, বুঝি নাই। নোয়াখালী বিভাগ চাই, বুঝি নাই। মাশাল্লাহ না বললেই নয়, অনেক সুন্দর, অনেক হ্যাপি, থ্যাংক ইউ ওমান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলতেছি নিজের কন্টেন্ট ঠিক করেন, নিজের প্রতিভাকে। অনলাইনে তো ভ্যান গাড়ি ঠেলতেছেন, ভ্যান গাড়ি ঠেলতেই যাবে, কারণ উস্কানিমূলক ভিডিও দিয়েন না, কারো চরকা হাসতাইতে যায়েন না। আল্লাহর কাছে এটাই বলেন, আল্লাহ আমি ফেসবুকে কাজ করতেছি, আমি যেন সফলতা পাই। যে কোনো কাজের আগে আল্লাহকে স্মরণ করবেন, সব ভালো হবে, বুঝতে পারছেন? উস্কানিমূলক ভিডিও, কারো চরকার তেল না দিলে নিজের সব কিছু ঠিক করেন, লাইফে হ্যাপি থাকবেন। মানুষের কিছু দেখা জইলেন না, জীবনে কিছু আগেতে পারবেন না। আল্লাহ আমাদের যাক যেভাবে রাখছে, যাক যেভাবে দিচ্ছে, এটা নিয়ে খুশি থাকার চেষ্টা করেন, ওকে? একটা ঠিক কথা বলেছেন আপু, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ দাদা ভাই। যা খাবার লাইভে আইসি, দারুণ লাগছে, চালিয়ে যান, থ্যাংক ইউ। প্রবাসে এসে ভুল করেছি, প্রবাস হাইরে প্রবাস, তুই করলি সর্বনাশ, এর নাম হলো দূর প্রবাস হাইরে প্রবাস। কষ্ট পায় না ভাইয়া,
এখন আল্লাহ যার রিজেক যেভাবে রাখছে সেই কাজ করতেই হবে। এখন প্রবাসী ভাইয়াদের আসলেই অনেক কষ্ট, এটা আমি জানি, অনেক খারাপ লাগে। কেউ চায় না বউ বাচ্চা রেখে প্রবাসে যায়, প্রবাসে গিয়ে পড়ে থাকি। সবার ইচ্ছা হয় নিজের দেশে থাকতে, ইনকাম করতে, বউ বাচ্চার সঙ্গে থাকতে। তারপরেও কষ্ট পাওয়া কোনো লাভ নেই, মেনে নেন, এটাই বড় কথা। কষ্ট পাইলে আরও বেশি খারাপ লাগবে, বেশি ভেঙে পড়বেন। কেমন আছো? তোমার লাইভ দেখছি সৌদি আরব থেকে। আমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর বিভাগ ভাইয়া। আপনার ভিডিও দেখে সুন্দর লাগে, মজার মজার তো কথা। থ্যাংক ইউ। আরে নানি, তুমি কি আগের মতো লইতে পারো? হ্যাঁ, অবশ্যই। সৃষ্টিকর্তা এমন এক সিস্টেম, সারাদিন যতটাই কষ্ট করি আসি না কেন, যখন তোমাদের একটি হাসি মুখ দেখি তখন সারাদিনের কষ্ট ঠিক হয়। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আসলে একজন ভালো মনের মানুষ, ধন্যবাদ আপনাকে। আমার তো প্রবাসী ভাই, তোমার কথা শুনে মন ব্যস্ত হয়ে যায়। চলে আসলাম আমি, নিলয় কুমার দাস। থ্যাংক ইউ দাদা, কেমন আছেন জানাবেন। প্রবাসে এসে ভুল করেছি, কারণ তোমার মতো মা বোনদের আদর মায়া মমতা থেকে দূরে থাকতে কষ্ট হয়। কষ্টটা এইভাবে ফিল করলে আরও বেশি কষ্ট হবে ভাইয়া। মেনে নিতে হবে যে ভাগ্যে যেটা আছে সেইটা মেনে নিতে হবে। শফিকুল ইসলাম আপু, মাঝে মাঝে একটু বোকাচোদা বলেন। হ্যাঁ, অবশ্যই কিছু বোকাচোদা আছে, মানে নিজেদের কন্টেন্ট ঠিক করে না, আমার কমেন্ট বক্সে এসে জ্ঞান দেয় আমার মুখের ভাষা ভালো না। সেই সব বোকাচোদাদের বলতেছি, নিজেরা তো 2 লাইনের একটা কন্টেন্টও মুখ দিয়ে ভালো করে বলতে পারিস না, থোদর বদর বাজে। সেগুলো ঠিক কর, তারপর মানুষকে জ্ঞান দিস। শান্তি, শফিকুল ভাইয়া বলছে। এই মন সান্ত্বনা দিয়ে কি করব? রসিক কথা বলো। তাই রসিক কথা বললে তো ভাবিকে মিস করবেন, তাই না? বেশি কষ্ট পাবেন। আমি চাই না কোনো প্রবাসী ভাইয়া কষ্ট পাক আমার কথা শুনে। হাসি মনে হচ্ছে অলংকার, যেটা সকলের মনে থাকে, যার মনে থাকে সেই সুখী। থ্যাংক ইউ। যারা প্রবাসী আছে আমাদের মনের কষ্ট, মন চায় বউ বাচ্চা থাকে। রাইট রাইট। নিলয় দাদা ভাই শেয়ার দিচ্ছে, হ্যাঁ অবশ্যই ধন্যবাদ, তাকে পিনে দিলাম। সবাই একটু যুক্ত হয়ে যাবেন, সবাই যুক্ত হয়ে যাবেন। কিছু কিছু মানুষকে দেখে উস্কানিমূলক ভিডিও বানায়, তো সেই সব বাদ দেন রে ভাই। এখানে এই প্ল্যাটফর্মে চেষ্টা করতে হবে নিজের প্রতিভা নিয়ে এগিয়ে যান। নিজে কি বলতেছেন এটা ঠিক করেন, বোঝা গেছে? এইটা ঠিক করেন। মানুষের ভিডিও দেখে উস্কানিমূলক কথা নাইলেন না, লাইভে গেইন করতে পারবেন না। আপনার 10 তলা বাড়ি আছে, আমার হচ্ছে আমি খেরি ঘরে থাকি, তো আপনার 10 তলা বাড়ি দেখে আমার হিংসা করে তো ওই বাড়িটা আমার হবে না, হবে কি? অথচ নিজে নিজে আরো ভিতরে ভিতরে পুরি টুরি শেষ হয়ে যাবো, তো সেটার তো দরকার নেই। আমার খেরি ঘরের সামর্থ্য আছে, আমি এটা নিয়েই খুশি থাকবো, তাই না? না না, ঠিক কথাই বলো, আনন্দ না দিলে কোনো কথা বলা যায় না। তুমি জিজ্ঞেস করো, যা বলো আমাদের ভালো লাগে তোমার ভিডিও দেখে আমি। থ্যাংক ইউ কিউট ভাই, অসংখ্য ধন্যবাদ। ওলি জিএম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু সাপোর্ট করবেন আপু, এটা আমার কাছে রিকোয়েস্ট কিন্তু রাখলাম। এমডি মিলন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, অবশ্যই, কেন নয়। আমি হচ্ছে মিলন ভাই ক্লিয়ার করি একটা, যে পিনে দেয় না কেন জানেন? এই যে একটা কেউ রিয়াকশন দেয় না, কারণ এখানে সবাই আড্ডা দিতে আসে। আমার লাইভে কন্টেন্ট ক্রিয়েটর কম, যারা আসে আমার সাথে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য। এই জন্য পিনে দিলে কেউ পিন পোস্টে যায় না, কেউ কারোর সাথে যুক্ত হয় না, কারণ এখানে অধিকাংশ মানুষই কাজ করে না। ওকে, আপনার সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ ভাইয়া, আসি পাশে, সমস্যা নাই। প্রবাসী ভাই আমার কথা মন দিয়ে ব্যস্ত, কি করব আরে জানতে পারি না। তুমি হয়তো নিজেও জানো না তুমি কতটা সুন্দর, আসলে অনেকটা সুন্দর, অনেকটা হ্যাপি। থ্যাংক ইউ ভাইয়া। নিজের মনে কষ্ট থাকলেও হ্যাপি থাকার চেষ্টা করি, বোঝা গেছে? কমেন্ট রেখে গেলাম, আশা করি পরিবারে ঘুরে যাবেন। হ্যাঁ, সবাই সবার পরিবার থেকে ঘুরে আসবেন, বন্ধ করে নেন। প্রিয় বোন, মেসেজটা করার জন্য কষ্ট লাগে, সাথে উত্তর পেলে আরও বেশি বেশি কষ্ট। থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলা যাবে? নাইম হাসান, আপনার কি মেয়ে আছে? জি, আমার একটি মাত্র মেয়ে আছে। কথাগুলো আসলে মেসেজগুলি না দেখলে খারাপ লাগে, বলো। রকিব খান, তোমার মুখ যে খারাপ, অন্যদের তো জ্ঞান, আমি কাউকে জ্ঞান দেই না, বুঝতে পারছেন? যারা আমাকে জ্ঞান দিতে আসে তাদেরকে তাদের চরকায় তেল দিতে বললাম। আমার ভিডিওর উপরতে প্রোফাইলে লেখা আছে, আমার ভিডিও যাদের ভালো লাগবে না তারা কমেন্ট করবেন না, ব্লক করে দেবেন, তাই না? এই তো মনের কথা, বুঝতে পেরেছো? কথা বললে আনন্দ পাই। থ্যাংক ইউ। সাপোর্ট প্লিজ, যারা সাপোর্ট চাচ্ছেন নাম মেনশন করেন। এখন শেয়ার দিলেও শেয়ার চিহ্নতে চাপ দিলে কারো পরিবারে যাওয়া যায় না, এটা ফেসবুকের আপডেট। প্রোফাইল নাম আবার নিজের নামটা লেখেন, তাহলে সবাই যাইতে পারবে। এখন একজনে আসলে না গো দিদি? হ্যাঁ, এখানে কেউ আসবে না ভাইয়া, বলেই দিলাম। এখানে সবাই লাইভে আড্ডা দিতে আসছে, কেউ কারোর সাথে যুক্ত হওয়ার জন্য আসে নাই, কারণ এখানে কন্টেন্ট ক্রিয়েটার কম। আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি সবসময় আপনার ভিডিও দেখি। আপনার জন্য দোয়া ও শুভকামনা। থ্যাংক ইউ সাইফুল ভাইয়া, ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার সাথে একটু যুক্ত হয়ে যান, বন্ধুত্ব করে নেন। আপু, আপনাকে যে বোকাচোদারা খারাপ কমেন্ট করে তার বইয়ের কাছে আজ রাতে আমি যাব। শফিকুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমার পেজের নাম কি? আমার পেজের নাম ভাইয়া রুম্পা দেয়া আছে, দেখেন, রুম্পামণি দেয়া আছে। আমার 3টা আইডি, 3টাতে আমার রুম্পামণি দেয়া আছে।
একটাতে রুম্পামণি, আরও একটাতে রুম্পামণি দেয়া আছে, আর একটাতে মণি রুম্পা দেয়া আছে। তোমাকে ছেড়ে যেতে মন চায় না, ইনশাল্লাহ পরে রান্না করে নিব। না ভাইয়া, এখনই রান্না করেন, আমার জন্য ফির আপনার রান্না দেরি হবে। এমনি বাইরে কাজ করে আসছেন, খাওয়া দেরি হবে। লাইভ পরে, আপনি আগে রান্না করে নেন। না ভিডিও ভালো লাগে, তোমার কথা শুনতে মন সান্ত্বনা দিয়েই আমরা মন সান্ত্বনা দিই। থ্যাংক ইউ। আপনার বাসা কোথায় জানতে পারি? সাইফুল ইসলাম। হ্যাঁ ভাইয়া, রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা। আচ্ছা, ধন্যবাদ, আপনার কথাটা ভালো লাগে। কাজল রানী, থ্যাংক ইউ সো মাচ প্রিয় আপু, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করো, তোমার হাসিটা অনেকটাই সুন্দর, কিছু মনে করো না। না না ভাইয়া, কি মনে করবো, সুন্দরকে সুন্দর বলতে হয়, বোঝা গেছে? এটাতে মনে করার কিচ্ছু নেই। আল্লাহ তোমার সুন্দর চেহারা দিচ্ছে, সেই জন্যটি সবার ভালো। থ্যাংক ইউ। কি বলবো, সত্যি কথা, আসলে আপুর ভিডিওগুলো দেখলে অনেক সুন্দর লাগে, আর কারো গায়ে খোঁচা লাগে, উচিত কথা বলে দেখি। মিলন ভাইয়া, এটা হচ্ছে ভার্চুয়াল জগৎ, বোঝেন নাই? আমি যেসব ভিডিও বানিয়ে অনেকে রোস্ট করতে পারে, গালি দিতে পারে, কারণ তারাও চায় যে তাদেরও ভিউ আসুক, ভিউ কামানো দরকার, এটাই ভার্চুয়াল জগৎ। আপনি একটা ভালো ভিডিও বানাইছেন, ওখানেও খারাপ কমেন্ট করতেছে। এই জায়গাটা সবাই চায় আমার ভিডিওতে ভিউ আসুক। তো আপনি মিলন, আমি মিলন লিখলে তো আমার ভিডিও খাবে না। আমি কাউকে কপি করব না, বোঝা গেছে? ফেসবুককে এমন কিছু দেখাইতে হবে যাতে আমার ভিউ আসে, আমি সেটাই করতেছি। এখন কারো গায়ে লাগতে পারে, খোঁচা লাগতে পারে, কেউ রোস্টও করতে পারে, ডন মাইন্ড, আমি এগুলো মনে কিছু করি না। বিশ্বাস করো, যখন তোমার একটু কথা শুনে তখন সারাদিনে আর কোনো কষ্ট থাকে না। ও মা, তাই নাকি? আমি আপনাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলাম। ও মাই গড, তাই? এখন কোথায় আছেন ভাই, অবশ্যই জানাবেন। এবং মাঝে মাঝে প্রবাসীদেরকে একটু সান্ত্বনা দিয়ে কথা বলো, অনেকটাই শান্তি পাবো। ওকে ভাইয়া, প্রবাসী ভাইয়াদের নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ আমি আমি এখন আমার প্রোফাইলে এখন পর্যন্ত কাউকে ছোট করা নিয়ে কোনো ভিডিও নাই। আমি যে হুজুরদের নিয়ে ভিডিও বানাইছি, ওরা ভুল করছে, ওদের আমি আমার মতো করে বলছি। তাছাড়া আমি এখন পর্যন্ত কোনো মানুষকে ছোট করে ভিডিও বানাই নাই। আপনারা একটা ভিডিও বের করতে পারবেন না যে আপু এটা মানুষকে ছোট করছেন। আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও একটু সুন্দর করে শুনে দেখবেন, রাইট কথা বলছি। আপু, আপনার পুরো নাম কি? আমার নাম রুম্পাই। আপু রুম্পাই, বোঝা গেছে? ওটা তো আপু না, মনে হয় ভাই। গাইবান্ধা জেলায় কই আপনার বাসা? গাইবান্ধা সদর। আপু, আপনার পুরো নাম কি? কষ্টে ভরা জীবন, আমার কষ্ট নিয়ে বাঁচি, একটা বড় জিজ্ঞেস করো নাই প্রিয় বোন, এই দূরপ্রবাসে আমি কেমন আছি। তাই তো ভাইয়া। দূরপ্রবাসে ওটা কি ভালো থাকার জায়গা? ওখানে ভালো থাকতে চাইলেও থাকা যায় না। তুমি কখন লাইভে আসো জানতে পারি? ভাইয়া, আমি তো হচ্ছে লাইভ টাইমটা ঠিক করে লাইভে আসি না। আমার এই যে এখন ভাল লাগছে, লাইভটা চালু করছি, এইভাবেই লাইভে আসি। আপু, আপনার এলাকার লোক একটা আজকে আমাকে এদিক মারা গেছে। আপনার এলাকার লোক একটা আজকে আমাদের এদিক মারা গেছে। আচ্ছা, কিভাবে? ওই লোকটার বাড়ি আপনার ওখানে? আচ্ছা। এখন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজি হাসপাতালে অর্থোপেডিক্স সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছি, শাহবাগ, ঢাকা। ও মাই গড, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দোয়া রইল আপনার জন্য। সুন্দর একটা পোস্টে আছেন, অনেক অনেক দোয়া রইল। আপু, আপনার এটা পড়ছি না, আপনার লাইভটি শেয়ার করে দিলাম আপু, আশা করি আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড কিছু করে না, রিক্সা চালায়। এর আগেও বলছি, বারবার জিজ্ঞেস করেন। নিউটন খান, কেমন আছো গো সোনামণি? ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আপু, আমাকে আজও ব্যাক করলেন না বোন? মানে রিকোয়েস্ট দিয়েছেন, ব্যাক করি না এমনটা বলতেছেন? মাঝে মধ্যে ভাইয়া, ওই যে 5,000 একটা লিমিট আছে, এটা যখন ক্রস হয়ে যায়, চাইলেও ফলো ব্যাক করা যায় না, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না, ওইটা বারবার চলে আসে। এটার একটা মেয়াদ আছে, কিছুজনকে ডিলেট করে তখন আবার অ্যাকসেপ্ট করা যায়। হয়তো অনেকেই মাইন্ড করে, হয়তো আইডি বড় হচ্ছে, এটা সেটা। আমার মনে আসলে আমি এইসব নিয়ে আইডি মানে চালাই না, কারণ এখানে নিজেকে বড় মনে করার কিচ্ছু নাই। একটুক একটুক আইডি নিয়ে মানুষ যতটা নিজেকে সেলিব্রিটির দাবি করে, এটা আমার মনের মধ্যে একদমই নাই। ওই লিমিটটা যদি ক্রস না হয় তাহলে অ্যাকসেপ্ট করা যায় না, বোঝা গেছে? তাহলে কিভাবে রোজ তোমার চাঁদের মতো মুক্তি দেখতে পারবো? রোজ লাইভে এসো। রোজ তো লাইভে আসার ওই টাইমটাই আমি ঠিক করতে পারি না, বুঝছেন ভাইয়া? আল্লাহ সবাইকে এমন একটি লোককে বোন দাও, তাহলে সব ভাইয়ারা অনেকটাই হ্যাপি থাকবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওমান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সবসময় নিজের খেয়াল রাখবেন। গাইবান্ধা সদরে গেলে দেখা করা যাবে আপনার সঙ্গে? এমডি আশিক, হ্যাঁ অবশ্যই। আপু, পীরগাছায় আসলে আমাকে জানাবেন। শফিকুল ইসলাম, হ্যাঁ অবশ্যই ভাইয়া, অবশ্যই জানাবো। প্রিয় বোন, তোমার ভিডিওতে কমেন্ট করছি, কখনো উত্তর পাই নাই, দুঃখের বিষয়। হাই হাই। আপুর হাজবেন্ড পাইলটের ড্রাইভার এমডি মিলন ভাইয়া। বাঙালি ছেলেরা ওবায়দুল আওলাদার ভিডিওগুলো যদি আপনারা এখানে লাইভে এসে বলেন, আমি তো নিজেই লজ্জা পাই, তাই না? ভিডিওগুলো ভিডিওতেই ভালো লাগে, লাইভে না। ওকে, সে মাথার উপরে উড়ে বেড়ায়। হ্যাঁ রাইট মিলন ভাই, রাইট কথা বলছে। মিলন ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন, ভাইয়াটা আসলেই একজন ভালো মনের মানুষ, সবাই যুক্ত হয়ে যাই। ফলো ব্যাক দিলে অনেকটাই খুশি হব, চেষ্টা করবো ভাইয়া। লিটন সৌদি প্রবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? অবশ্যই অবশ্যই জানাবেন।
অবশ্যই অবশ্যই জানাবেন। এর আগেও আমি বলছিলাম, অনেকে রোস্ট করে, কেউ কেউ কারো নিজের খেয়ে কাউকে সোজা বানানোর ভ্যালু কাউকে দেওয়া হয় নাই। এটা ভার্চুয়াল জগৎ, সবাই একটা আইডি খুললে চায় আমার আইডিতে ভিউ আসুক, আমার ভিডিওতে ভিউ আসুক। এই জন্য অনেকে রোস্টে চলে যায়, অনেকে নিজের ভিডিও দিয়েই সাকসেস হয়ে যায়। এটাই অনলাইন জগৎ, বোঝা গেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? রংপুর বিভাগ। ভাইয়া, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। মনে হয় তোমার হাতের ফলো ব্যাক পাইবো না, কারণ আসলে আমার কপালটাই এমন। না 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 ভাই, অবশ্যই দিব, আপনি আরেকবার দিয়েন। কিভাবে কন্ট্যাক্ট করবো আপনার সঙ্গে? আপনার বাসা কোথায় ভাইয়া সেটা জানাবেন। আশিক ভাইয়া, এমডি আশিক ভাইয়া, অবশ্যই জানাবেন। কালকেও একবার ভাবছিলাম যে লাইভে আসি, পরে ব্যস্ত এটা সেটা করতেই মনে হলো যে না, সময় চলে গেছে। তোমাকে কি ঘুমিয়ে গেছে মনে হয়? অনেক গরম নাকি, বুঝলাম না। আপনার মেয়ে কি ঘুমাচ্ছে? এমডি আশিক, জি আমার মেয়ে ঘুমিয়ে আছে। এমডি মিলন, আসলে আপু লিটন ভাই অনেক ভালো মানুষ। আমি আমি ওনার ভিডিওতে কমেন্ট করি, উনি আবার কমেন্ট রিপ্লাই ব্যাক করে। লিটন ভাই অনেক ভালো মানুষ। হ্যাঁ অবশ্যই, অনেক মানুষের থাকে এরকম। যখন আপনি লাইনে উঠে যাবেন তখন কমেন্টটা কোনো ম্যাটার করবে না, তখন দেখা যাবে অধিক অধিক পাচ্ছেন বা অধিক হয়ে গেছে। তোমার মিষ্টি সুর মিষ্টি কণ্ঠে মেসেজ শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ওবায়দুল হাওলাদার, আপনার ভিডিও দেখি কি না দেখি সেটা প্রমাণ দিব না। ওবায়দুল ভাই না না, আপনারা আমাকে খারাপ কমেন্ট করলেও ভালোবেসেই করেন, ভালো কমেন্ট করলেও এটাও ভালোবেসে করেন, কারণ ভার্চুয়াল জগতে দুইটা কমেন্টেই উপহার পাওয়া যায়। আমি এটা ভালোবাসা মনে করেই অ্যাকসেপ্ট করে নিই, আমার ভিডিওতেই থাকে, তাই না? এই জন্য সবাই আমার ভালোবাসার মানুষ, আল্লাহ পাক সবাইকেই ভালো রাখুক। আপু, আপনি টিকটকে যে মুখের ভাষা খারাপ করেন, আপনার কেউ কিছু কয় না? শফিকুল ইসলামকে একেরা কি করবে? এটা হলো অনলাইন জগৎ, এখানে কোয়ার কিছু নাই। আমি মনিরুম্পা একাই ভাষা খারাপ করি না, আরও আমার থেকে অনেক মেয়েরা আর অনেক কিছু করে, তার 1/4 আমি এখানে করতেছি না, তাই না? মনে হয় ঘেমে গেছো দেখা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই তো ঠিক। এই মুখে আমি মেরিল দিয়ে রাখছি, দেখেন মুখে মেরিল দিছি, কপালে, এগুলাই ঘামা ঘামা মনে হচ্ছে। আমার ইচ্ছা আপনার মেয়েকে একটু দেখবো। ও মাই গড, তাই? আমি সজীব বলছি ঢাকা থেকে, চিনতে পারলাম না। থ্যাংক ইউ সজীব ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার ভালো আছেন? হ্যাঁ, আপনার ওইদিকে শীত কেমন বললেন না ভাই? প্রচুর শীত। আমার অনেক উপকার হবে যে আপনার দেখা করতে পারবো। কবে যাব বলেন? মিলন ভাই, আপনি কবে আসবেন সেটাই বলেন। এখন গাইবান্ধা কবে যাব আপু? আমি আপনার সময় অনুযায়ী আপনি চলে আসেন ভাইয়া। আসার আগে অবশ্যই মেসেঞ্জারে বললেন, তাই হবে। আমার সবটুকু ভালোবাসা আপনার মেয়ের জন্য। থ্যাংক ইউ এমডি আশিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার মেয়ের জন্য দোয়া করার জন্য। ধন্যবাদ। তোমার মতো এমন একটি লক্ষ্মী বোন পেলে নিজেকে অনেক হ্যাপি মনে করতাম। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কয় মিনিট হলো দেখি, আগে লাইভ কেটে দিব। ছেলে মানুষ আসলে অনেক সময় ভুল হতে পারে, বুঝে নিও, কিছু মনে করো না। হ্যাঁ রাইট রাইট। আমি তো হচ্ছে মেসেঞ্জারে ঢোকার সময় পাই না ভাইয়া। আমার একটা ইউটিউব চ্যালেঞ্জ আছে, ওখানে সময় দিতে হয়। টিকটকে একটু সময় দেই, আরও 3টা আইডির ভিডিও বানাইতে হয়, সব মিলে অনেক ব্যস্ততা। মেসেঞ্জারে কে কি লিখলো আমি ওগুলো দেখার সময় পাই না। ওকে, আসলে অনেকে লাইভে গেলে অনেকে খারাপ মেসেজ করে, কারণে মেয়েরা খারাপ ভাষা ব্যবহার করে। তোমার কাছে এমন কিছু দেখতে পাই নাই। ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মেসেঞ্জারে ফোন দিলে তো আপনার খোঁজ পাওয়া যাচ্ছে না, আবার ঘুরে আসি। না না, লিখে রাখবেন ভাইয়া যে আপু আমি গাইবান্ধা আসতেছি, তাহলেই হবে, তাহলেই হবে। আমি মেসেঞ্জার চেক করি, একবার হলেও মেসেঞ্জারে ঢুকি, একবার হলেও মেসেঞ্জারে ঢুকি। সবাই একটু মিলন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। ওকে, তোমার মতো এমন একটি লক্ষ্মী বউ যার আছে সে হয়তো অনেকটাই সুখী, তাই? তো সব কিউট কিউট ভাইয়ারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন ল্যাপটা কেটে দিব, 30 মিনিট হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মানে মূল্যবান সময় আমার লাইভে দেওয়ার জন্য। যারা যারা খারাপ কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।